আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটি কি ধরবো? আচ্ছা, বলেন। প্রশ্ন হলো স্বামী স্ত্রী এর উদাহরণ কি? স্বামী স্ত্রী। আপনি কি কালেমা তৈয়ব পড়তে পারেন? পারি। বলেন তো দেখি। কলমাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি বললেন? কি এটা? যেই ঘরে আল্লাহর জিকির হয় না এবং যেই ঘর আল্লাহর জিকির হয়, এই দুইটার মধ্যে তফাৎ কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুম। ইসলামিক ইতিহাসে জানা অজানার কুইজের পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ। আশা করি কিছু সময় আপনারা আমাদের পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ইসলামিক জানা অজানার কুইজ পর্ব শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমরা একটা অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানটা আবার ইউটিউব ফেসবুকে আপলোড করা হয়। সেটা হলো কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করা যায়, ঠিক কিনা ভাই? জি। তাহলে এক্ষেত্রে আপনি একটি এখান থেকে কুপন উঠান, দেখি আপনার জন্য কি ভাগ্যে আছে। এটা আমার কাছে দেন। আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটি কি ধরবো? আচ্ছা, বলেন। প্রশ্ন হলো স্বামী স্ত্রী এর উদাহরণ কি? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর উদাহরণ স্বামী স্ত্রী। মনে পড়তেছে না? না, মনে পড়তেছে না, বলেন। আপনি কি কালেমা তৈয়ব পড়তে পারবেন? কালেমা তো পড়তে পারবো। বলেন তো দেখি। কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনার জন্য যেই প্রশ্নটা উঠছিল, স্বামী স্ত্রীর উদাহরণ কি? স্বামী স্ত্রীর মহব্বতে একে অপরের লেবার্স, ঠিক আছে? তো যাই হোক, আপনি চেষ্টা করেছেন। তো এই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য একটি গিফট। ভাই, আপনি একটি কুপন ওঠান এখান থেকে, দেখি আপনার জন্য কি আছে। এটা উঠিয়ে আমার হাতে দেন। আপনার জন্য যে প্রশ্নটি উঠছে, প্রশ্নটি অত্যন্ত খুব সুন্দর প্রশ্ন। ফেরেশতাদের সর্দার একটি হুকুম অমান্য করার কারণে শয়তান হয়ে গেছে, সেই হুকুমটা কি ছিল? সেই হুকুমটা ছিল, আল্লাহ বলছিল সেজদা করতে, উনি সেজদা করেন নেই। কাকে সেজদা করতে বলছিলেন? আল্লাহ তাআলাকেই। আরেকবার চেষ্টা করেন। উনি হুকুম দিয়েছিল আদম জাতি নাকি সিস্টেম এরকম একটা সেজদা করার কথা বলছিল, কিন্তু উনি করে নাই। সেই কারণেই উনি আর কি শয়তান হয়ে গেছে। আপনার প্রশ্নের উত্তরটি মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, কিন্তু উত্তরটি এইরকম। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে সেজদা দিতে বলছিলেন। এখন শয়তান উনি মানে অহংকার বশতে আদমকে সেজদা না করার কারণে শয়তান হয়ে গেছে। আচ্ছা, শয়তানের যে মাথা, এটা কীরকম বলতে পারবেন? না, এটা আর কি বলতে পারবো না। এটা বলতে পারবেন না? তো শয়তানের মাথাটা হলো জাক্কুম গাছের মতো। যার উত্তরটা আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রে। তো আপনি এখানে পেরেছেন, আপনার জন্য সামান্য আমাদের পক্ষ থেকে একটি গিফট। ধন্যবাদ। জি ভাই, আপনি একটি ধরেন এখান থেকে। রাহিম। দেন, এটা আমার হাতে দেন। আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, আমরা যে খাবার খাই, এই খাবারের আগে এবং খাবারের পরে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারের আগে, খাবারের পরে খাবারের পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে। এজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আমরা একটা অনুষ্ঠান করি, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করা যায়, ঠিক কিনা ভাই? জি, ঠিক। তাহলে এক্ষেত্রে আমাদের কাছে একটু সময় দেওয়ার ইচ্ছুক আছে আপনার? ইনশাল্লাহ। তাহলে এখান থেকে একটি কুপন উঠান, উঠে এটি আমার হাতে দেন, দেখি আপনার জন্য কি
প্রশ্ন রেডি আছে। আপনার জন্য অত্যন্ত খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, বলবো কি? জি বলেন। যেই ঘরে আল্লাহর জিকির হয় না এবং যেই ঘর আল্লাহর জিকির হয়, এই দুইটার মধ্যে তফাৎ কি? যে ঘরে আল্লাহর জিকির হয় না ওটা ওই ঘরে শয়তান বসবাস করে, আর যে ঘরে জিকির হয়, তা আল্লাহর রহমত বসত করে। জিকির মানে কি এটা বলতে পারবেন? জিকির মানে নামাজ কালাম সব কিছুই তো জিকির। হ্যাঁ, এই কথাটা ঠিকই আছে। তো যেই ঘরে আল্লাহর জিকির হয় এবং যেই ঘরে হয় না, এটার উদাহরণ হলো মৃত এবং জীবিত। এটা উদাহরণ হলো কি মৃত এবং জীবিত। আপনি উত্তরটা কাছাকাছি দিতে পারছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমরা একটা অনুষ্ঠান করি, কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করা যায়, ঠিক কিনা? ঠিক তাহলে এই ক্ষেত্রে আমাদের সাথে একটু সময় দেওয়ার ইচ্ছুক আছে আপনার? আছে। তাহলে এখান থেকে একটু কুপন উঠে আমার হাতে দেন, দেখি আপনার জন্য কি প্রশ্ন। আমার হাতে দেন। আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটি হইল, মক্কায় মানে কোরআন মাজিদে যে সূরা নাজিল হয়েছে, এই মক্কায় কতটি সূরা নাজিল হয়েছে বলতে পারবেন কি? না। আপনি কি কালেমা তৈয়ব পড়তে পারেন? পারি। বলেন তো দেখি। কলমাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি পড়লেন? কি এটা? এটা তো কালেমা তৈয়ব না, কালেমা শাহাদাত। তারপরেও এটা পরিপূর্ণ হয় নাই। তো যাই হোক, এটা আপনি ভালো করে শিখে নেবেন। হ্যাঁ, না আমি বলে দেবো আপনাকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, মনে থাকবে? নামাজ কালাম পড়েন কি? হ্যাঁ, হালকা পাতলা পড়ি। হালকা পাতলা পড়েন, নামাজ কালাম পড়বেন, ঠিক আছে? কারণ কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, এজন্য অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যাই হোক, আমাদের সাথে একটু সময় দিয়েছেন, এজন্য আমাদের তরফ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমরা একটি প্রশ্ন করি, কুইজের মাধ্যমেও দিনের একটি ভালো কাজ করা যায়, ঠিক কিনা ভাই? হ্যাঁ ঠিক। তো এক্ষেত্রে আমাদের সাথে একটু সময় দিতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে এখান থেকে একটু কুপন উঠিয়ে আমার হাতে দেন, দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে। আপনার জন্য খুব সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, ইসলামে দ্বিতীয় খলিফা কে? দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উত্তর সঠিক। আপনার জন্য আরেকটি প্রশ্ন। প্রশ্নটি হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত বছর এই খলিফা দায়িত্ব পালন করেন? এটা আমি জানি না। জানেন না? আমি কি বলে দেবো? বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর 73 দিন খলিফার দায়িত্ব পালন করেন। এই যেটা জানলেন, এটা কি ভালো হলো না খারাপ হলো? ভালো, আমাদের জন্য ভালো। তাহলে এই ধরনের অনুষ্ঠান কি করা দরকার আছে কি নাই, একটু যদি বলতেন। অবশ্যই দরকার আছে, কারণ আমরা যেগুলো জানি না এগুলো জানা হয় আর কি। আমরা যদি মাঝে মাঝে এগুলো বললে পারে, এটা আমরা স্মরণে থাকে জায়গায়। জি, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সাথে কিছু সময় দেওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট। আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, ফি আমানিল্লাহ, ইনশাল্লাহ।